শুভ সকাল বন্ধুরা। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ আবার একটি নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি। একদম খুব সকাল না, এখন সকাল 9টা বাজে। আমি সকালে ঘুম থেকে উঠে চা খেয়েছি বিস্কিট দিয়ে। এখন অনেক কাজও করেছি, আজ সানডে ছুটির দিন, তাই এখন বলছি আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে নিই, তারপরে আমার ভিডিওটা শুরু করে দেব। তাই বন্ধুরা দেখতে থাকো। আজ একটি সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, রান্নার ভিডিও ছোট্ট করে। আজ যেহেতু বাড়িতে থাকবো একটু রান্না করছি, তাই বন্ধুরা দেখো কেমন লাগছে। আর আমি ভিডিওটা সব সময় তোমাদের অনেক চেষ্টা করি খুব ভালো করে দিতে তোমাদের মনের মতো, এবং ভিডিওগুলি কেমন হচ্ছে, তোমাদের ভালো লাগছে কি না আমাকে কমেন্ট করে জানাবে। এবং সকল বন্ধুদের কাছে অনুরোধ যে ভিডিও দেখার শুরুতেই একটা করে লাইক দেবে, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার সব সময় বন্ধুরা আছো, আগে আমাকে বন্ধু করে রেখেছো, তোমাদের কি বলবো, তোমাদের তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা তো আমার অনেক আদরের, আমার লক্ষ্মী সোনামণিরা। আমার দর্শক বন্ধুদের আমি অনেক অনেক আদর করি। তাই বন্ধুরা এভাবে আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, এবং আমার ভিডিও দেখতে থাকো, এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে দেখাও। আর যেহেতু আমার এটা ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি, তাই এটার মধ্যে আমার যে মেডিসিনের একটা ভাগ আছে, সেখানেও আমি কিছু ভিডিও আমি মধ্যে মধ্যেই দিয়ে থাকি। এবং তোমরা যদি কোনো বিশেষ রোগে দেখো যে তোমাদের কোনো প্রবলেম হয়, বা এমনিতেও তোমরা মনে করো যে তোমাদের কোনো রোগশোক হলে দিদিকে বলবে, তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি নিশ্চয়ই তার উপরে ভিডিও করে দেবো, বুঝলে বন্ধুরা। তাই আর কোনো ভয় করো না। আর আমার ভিডিওতে তো আমার ফোন নাম্বার থাকেই, মেডিসিনের ভিডিওতে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, বুঝলে বন্ধুরা। তাই তাই বন্ধুরা আজ আর বড় করছি না কথা বলে, আমার ভিডিওটা শুরু করছি। দেখতে থাকো আমি কি রান্না করছি। আজ তোমরাও আসো আমার সঙ্গে খাবে। এটা তো আর হয় না, না বন্ধুরা, দেখানোই যায়, খাওয়ানো কিন্তু যায় না। এটা খুবই কষ্ট লাগে আমার কাছে। তাই দেখো সঙ্গে। দেখো বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ো ভাজি করেছি, শুকনো ভাজি করেছি। এখনকার মিষ্টি কুমড়োগুলি না এত স্বাদ খেতে, আর আমার ভাজিটা এরকম করে করলে না, এই ভাজিটা দিয়ে মেখে মেখেই কাঁচা লঙ্কা দেই, আর একটু লঙ্কা মানে সঙ্গে নেই, এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর এই দেখো মটর ডাল, আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি। মানে যত ডালের বড়াই খাও না কেন তোমরা করে খেয়ে দেখবে, মটর ডালের বড়ার মতো কিন্তু স্বাদ আর অন্য ডালে হয় না। এবং বাকল সহ মটর ডালের বড়া করবে। এগুলিকে আমি বাকল সহই আমি পিষে নেব, এবং এই যে পিষে নিলাম আমি এই ডাল দিয়ে, সঙ্গে দিলাম আমি কাঁচা লঙ্কা, একটু আদা, আর একটু নুন দেব, এগুলি দিয়ে, আর ধনে পাতা, সব কিছু দিয়ে আমি এই বড়াগুলি করব। তাই প্রথমটা করতে ধনে পাতা একটু না দিয়েই করেছি। এদিকে ভাতও হয়ে গেছে, দেখতে থাকো, আমি তোমাদের সবই দেখাচ্ছি। এই যে মিষ্টি কুমড়োগুলি আর একটু মানে শুকনো শুকনো করলে, যেমন একটু ভালো করে একটু লাল লাল না পুড়ে, আবার যেমন একদম লাল লাল হয়ে যায়, তখনই কিন্তু এর স্বাদটা অনেক বেশি হয়। আর এইদিকে দেখো মাছ, এই মাছগুলিও খুব স্বাদ। এগুলি কী মাছ আমি জানি না, এগুলি এগুলি পোনা মাছ না। এই দেখো আমি বড়াগুলি করতে নিয়েছি, বড়াতে আমি দিলাম কি, মানে বড়াগুলির কথা মনে পড়লেই আমার যেমন এক বড়া হলে আমি খেয়ে ফেলি, জানো। এই পেঁয়াজ, কালো জিরা, একটু আদা, একটু রসুন পিষাতে দিয়েছি, আর কালো জিরা আর পেঁয়াজ এই মেখে এই ছোট ছোট করে আমি বড়াগুলি করছি। আর এইগুলির মধ্যে না বেশি করে একটু ধনে পাতা, হঠাৎ মাথায় বুদ্ধি এলো, একটু বেশি করে ধনে পাতা দিয়ে, ধনে পাতার বড়া, এই দেখো এত সুস্বাদু লাগে বন্ধুরা, কি বলবো। এই শীতের দিন এলে না এই সমস্ত ভাজা বড়া খেয়েই যেমন আর কিচ্ছু লাগে না, এগুলি দিয়েই ভাত খাওয়া যায়। তোমরাও খাও নাকি বন্ধুরা আমার মতো, বলবে তো।
আমার কি বলবো, আমার এইরকম খেতেই আমার খুব ভালো লাগে, বুঝলে। ভাত তো আমি প্রতিদিন খাই না, কিন্তু হঠাৎ হঠাৎ একদিন দুপুরে ভাত খাই। ভাত খেলে কি হয়, শরীরটা একদম যেমন কীরকম হয়ে যায়। আমি ভাতটা এই কারণে খাই না, কমই খাই। তবু আজকে খাবো ভাত। এই দেখো বড়া টড়া বানিয়েছি তো, আর বাজার থেকে এত টাটকা টাটকা সবজি তোমাদের কি বলবো। এই যে কাল তো শনিবার গেল, বাজারে গেলাম। কালকের বাজার আর তোমাদের দেখালাম না, এই বাজারটা একদম আমার বাড়ির কাছে। তাই আমি শনিবার দিনই দুপুরবেলা বাজার করে রেখে দিই সারা সপ্তাহের বাজার। তাই আমার আর কষ্ট হয় না। আর অন্য বাজারটা হলে আরেকটু দূরে যেতে হয়, বেশি না, ওটাও টোটো দিয়ে গেলে 20 টাকার ভাড়া লাগে। আর এখানে একদম আমার ঘরের কাছেই, তবু আমি টোটো দিয়ে যাই, 10 টাকার নেই। দেখো বড়াগুলি একটু তেল দিলাম, এখন তো মুচমুচ হয়ে একদম ফুলে উঠবে। এত সুস্বাদু, মানে অন্য কোনো ডালের বড়া এই ডালের বড়ার মতো হয় না। আর অনেক দিন সময় পর্যন্ত, এই যে দেখো ভেতরটা কি সুন্দর, একদম মুচমুচে থাকে। যেমন আমরা কালাই ডালের যে বড়ি খাই না, ডালের বড়ি, এই সেই বড়ির মতো এই ডালটাও হয়ে যায়। এটা দিয়েও মনে হয় বড়ি দেওয়া যাবে। আর দেখো লঙ্কা, আমি বাজার থেকে লঙ্কা এনেছি, দেখলে তো, জি কালো কালো মোটা মোটা লঙ্কা। আর এই লঙ্কাগুলি খুব সেন্টও আছে। আজকে ভাতের সঙ্গে খাবো লঙ্কা দিয়ে, এই বড়া দিয়ে, দেখবো কীরকম লাগবে। ঠান্ডা খুব পড়েছে জানো বন্ধুরা। আর কি যে আকাশ অন্ধকার করে, যেমন মেঘ আসবে মেঘ আসবে, আসলে মেঘ হবে না, কুয়াশা হবে আর ঠান্ডা বাড়াবে। এরকম মেঘ মেঘ না করলে তো এত গরম থেকে ঠান্ডাটা আনাটা তো অনেকই কষ্ট, তাই না? এ কারণেই তো এরকম করে করেই ঠান্ডাটা পড়ে প্রতিটা বছরই, আর অনেক কুয়াশা পড়ে, তাই না বন্ধুরা? তাই আজকে এই ঠান্ডা ঠান্ডা দিনে ভাজি বড়া খেতে খুব মন চায়, বেগুনি, চপ। তাই আমি আজকে মনে মনে বললাম সকাল থেকেই যে আজকে এরকম করে বড়া বানাই, ভাতের সঙ্গে খাবো। আর মিষ্টি কুমড়ো ভাজি, আর এই যে মাছ, যে এই মাছও ভাজি বানাবো। এটা মনে হয় বাটা মাছ, এই মাছটা এখানে অন্য নাম বলে, বুঝলে। তাই বন্ধুরা দেখো, কার কার লোভ লাগছে বড়া খেতে, এসে পড়ো আমার কাছে, এসে পড়ো, সবাইকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো বড়া। এভাবে তোমরাও বড়া বানাবে, মটর ডালের সবচেয়ে সুস্বাদু মটর ডালের বড়া। আর এই দেখো মাছের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়া, নুন মেখে নিয়েছি। এগুলিকেও একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নেব। এগুলি ভাতের সঙ্গে এই বড়া আর কুমড়ো ভাজি আর এই মাছ ভাজা, এটা দিয়েই খাবো। ডালও রান্না আছে, ডাল আজকে রান্না করিনি, কালকে রাত্রে রান্না করেছিলাম, সেই ডাল রয়েছে ফ্রিজে, সেটাও গরম করে রেখেছি। দেখো মাছগুলিও একদম মুচমুচে করে ভাজি করব। আর আমি যে তেলটা দিয়ে রান্না করছি, এই তেলটা হলো বন্ধুরা সফলা তেল। তোমরাও চেষ্টা করবে এই তেলে খেতে, তাহলে শরীরে ফ্যাট হবে না। না হলে সানফ্লাওয়ারটা খাবে, কেমন, সফলা না হলে সানফ্লাওয়ারটা খাবে। সানফ্লাওয়ারটা খেলেও ভালো, কিন্তু তোমরা সয়াবিনের তেল খাবে না। এই তেলটা খেলে ধীরে ধীরে তোমাদেরও দেখবে থাইরয়েড হয়ে যায়, কারণ এই তেলটাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরে নানান রোগ, কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড এগুলি বাড়িয়ে দেয়। দেখো বন্ধুরা, একটা ছোট্ট থালায় আমি সব নিলাম। এই যে কুমড়ো ভাজি, আর এই যে মাছ ভাজি, দেখলে তো, আর বড়া 2 রকমের। এই দেখো থালায় সাজিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা? তাহলে বন্ধুরা সবাই দেখতে থাকো আমি কি করে থালা সাজালাম। আর লঙ্কা লঙ্কা মহারাজ নিয়েছি। তাই বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখছো, যদি একটু হলেও ভালো লাগে, তাহলে বন্ধুরা আমারকে বন্ধু করে নাও সাবস্ক্রাইব করে, এবং বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবে। যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে। আর বন্ধুরা যারা সব সময় আমার ভিডিওটি দেখছো, প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আমি ভিডিওটির সময় আমার শেষ হয়ে আসছে, আমার বিদায়ের পালা এসে যাচ্ছে বন্ধুরা। তাই সবাই দেখতে থাকো, সবাই দেখতে থাকতো দৈনন্দিন জীবন চ্যানেলের ভিডিওগুলি। এবং আমি
আবারও তোমাদের জানাচ্ছি আমাদের সুদূর আসাম থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা।